আপনাদের সকালে দেখেছিলাম যে মাঠ থেকে এই ঘাসগুলো কেটে এসে স্মার্ট নেপিয়ার আমি এখন এই কাটিং করতেছি। এগুলো আমি আমার এলাকায় নিয়ে যাব, আমি ওখানে রোপণ করব। এই যে দেখেন, আমি দুইটা কাটতে নিলাম, একটা অঙ্কুর আছে, একটা অঙ্কুর আছে, একটা অঙ্কুর আছে, একটা অঙ্কুর আছে, এগুলো আমি নিয়ে রোপণ করব। এই দেখেন, আমারও পারতে হবে, আমার বনজামাই পারলে হবে, আমারও পারতে হবে, আমিও, আপনারাও দেখবেন, আপনারাও লাগাবেন বেশি বেশি। এই আমি এটা কেটে নেবো, শুধু অঙ্কুরগুলো কাটতে আছে, যেহেতু অঙ্কুর হয়েছে এখানে অঙ্কুরগুলোই কাটতে আমি নিই। ঘাসগুলো আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এগুলো নিতেছি, আমার এলাকায় আমি রোপণ করব গরুর জন্য। বেশি নেব না, প্রাথমিক পর্যায়ে তো অল্প নেব। এই দেখেন কি সুন্দর অঙ্কুর দিছে। এই দেখেন কি সুন্দর অঙ্কুর দিস। বেশি নেব না, অল্প নেবো, আর দুই একটা কাটবো। মানে এটা তো আমার জায়গা তৈরি করতে হবে, কিন্তু আমি তো আগে কোনো জায়গা করি না, তার জন্য আমি বেশি নেব না। এখান থেকে আমি আবার আমার একটা থাকবে যে আমি এখান থেকে আমি বেশি না নিয়ে এখান থেকে আমি চারা আরও আমার সামনের ভবিষ্যতে, এটাই আমার চেষ্টা বা থাকবে। এই আর থাক, আজকের মতো এখানে আর নেব না, এই অল্প কয়টাই আমার হবে। দেখেন বন্ধুরা, এই যাই এগুলো নিয়ে এখানে আমার বনজামাই দেখাইছে যে একটা পাশাপাশি একটা হয়ে গেল, তারপর আবার কিছুটা গ্যাপ দিয়ে আবার একরকম লাগাবো। তো আমি অল্প কয়টা নিলাম, এটাই হবে প্রাথমিক পর্যায়ে। তো এই কটা আমি নেব আজকের। আর কার যদি লাগে, আবার যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আমি আপনাদের ফ্রিতে দিবেন না টাকা নেবেন? না, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে, ফ্রিতে দিয়েন ইনশাল্লাহ। যদি আমার বেশি হয় তাহলে আমি ইনশাল্লাহ দেবো। আগে আমি প্রাথমিক পর্যায়ে তো আমি নিয়ে আজকে রোপণ করব, দেখি যে কীভাবে কী করা যায়, কীভাবে কতটা লাভবান হয়। এইখানে যেহেতু এদিকে তো পানি কম, এদিকে ফলন ভালো হয়েছে, আমাদের ওদিকে তো পানি বেশি, কি হয় জানি না। তারপরও আশা রাখি, আল্লাহর উপর ভরসা রাখি যেন হয় এবং দিতে পারি। যখন দুলাভাই বলছেন যে ফ্রিতে দেবো, ইনশাল্লাহ। ওকে। এই দেখেন, এই নিয়ে যাচ্ছে। এই যে বলছিলাম, দেখেন এই পাশাপাশি এই ধান চাষও করে। আসলে কেমনে কি করে বলতে পারি না, আসলে মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা বনজামাই প্রমাণ করে দিল। সে সব দিকে শিক্ষায় শিক্ষিত, যেমন কৃষিকাজ করে, গরু বাছুর পালন করে, পাশাপাশি সে বড় ধরনের একটা চাকরিও করে। দেখেন কালকে দিয়েছি, এটা ভিডিও করছিলাম। এই আজকে কাজ করতে নগদ দিতে দেবেন না ভাই, সবগুলা সব কাজ করে একটা ভিডিও বানাবেন, ঠিক আছে? এই গরু ঘাস কাটলাম, গরু ঘাস নিয়ে এলাম, গরু ঘাস আপনি দিবেন, কি করে দেন। এই দেখেন, এই যে রাখছে, গাব দেখো তো 28 তারিখে ডেট আছে। এই দেখেন, এই যে ঘাস কেটে নিয়ে আসছে, সেই ঘাসগুলো ইয়ে দিয়েছে। দেখেন এই যে গাভীটাই খাচ্ছে। এই দেখেন, মাশাল্লাহ,
গরুটা দেশি গরু হলো, অনেক বড় সড়ো, প্রায় আর মাসখানেক পরে আবার বাচ্চা দেবে। এই দেখেন এই ঘাস খাচ্ছে, এই দেখেন এই যে ঝাড়া, এই এটার বাচ্চা, এই দেখেন এই যারা দেখেন এই ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। গরুটা আসলে মোটামুটি শান্ত আছে, দেখেন এই ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভাই আমি একটু আগে আপনাদের বললাম যে স্মার্ট নেপিয়ার ঘাস কাটতেছি, এখন এই ঝাড়া দেখেন কত লম্বা হয়েছে, এক একটা ঝাড়া কতগুলো হয়েছে, এগুলা গরুতে খুবই সুন্দরভাবে খাবে। এই দেখেন আমি এখন আবার এই ধারাগুলো কাটতেছি। আসলে এটা খুবই শক্ত, গ্যান্ডারির মতো। এই দেখুন দেখেন একটা ঝাড়ায় কতগুলো হয়েছে, এই দেখেন এই দেখছেন অনেকগুলো হয়েছে। ঝাড় কেটে একটু, কিন্তু এটা মনে হয় আরও 2-1 বার কেটেছে, আবার অনেকগুলো হয়েছে। এই কাছে প্রায় 2 বছর কাটছে এটা, আবার হয়তো 2 বছর হয়েছে, 2 বছর চলতেছে। 2 বছর ধরে কাটতেছে, হ্যাঁ এটা কাটতেছে 2 বছর পর্যন্ত। দেখেন এখন পর্যন্ত গাছ আবার এই কাটছি, আবার বড় হবে কিছুদিনের মধ্যে, আবার এই পাশ থেকে আবার অঙ্কুর দেবে। আমাদের বাসায় বলে 45 দিন লাগে সর্বোচ্চ, মানে কাটার পর্যন্ত। আমাদের দেশে বলে কোর দেবে বা পাশ থেকে গছ দেবে। এই দেখেন এই এখানে আরও আছে। আসলে একটা কথা আছে না, গাভীর মুখে কাঁচা ঘাস, দুধ খাবো 12 মাস। এই দেখেন এই কাঁচা ঘাস খাওয়ালে আসলে এই বনজমাইয়ের যে গরু পালতেছে আসলে তারা দুধের জন্যই, কিন্তু ওই একটা সন্দেহ আছে যে গাভী খাবে কাঁচা ঘাস, দুধ দেবে 12 মাস। এই দেখেন আসলে কী করে যে সম্ভব করছে আমার বনজমে, আমি নিজেও বলতে না। সে একজন শিক্ষিত মানুষ হয়ে সে সব দিকে গ্রামে বসে করতেছে। আর একটা এই দেখেন এটা কাটেন না, জাস্ট দেখান। একটা লাল, এটা এই গাছের নাম কি? অজানা হাইব্রিড। দেখেন এই একটা অজানা হাইব্রিড, কি সুন্দর লাল। এটা পানিতেও হয়, শুকনো হয়। তা আমাদের দেশে হলে পানি বেশি, এগুলো একটু ভালো হবে, কিন্তু এগুলো একটু কম হবে, কারণ এদেশে এই এলাকায় তো পানি হয় না বললেই চলে। এই ওকে, এই দেখো যে আরো আছে, এখানে আস্তে আস্তে রোপণ করতেছে। এই দেখেন এই যে রোপণ করতেছে, এক একে রোপণ করতেছে। এক পাশ কাটতেছে, আর এক পাশ রোপণ করতেছে। এই পাশ যে তুলতেছে, কাটতেছে, ওই পাশে আবার রোপণ করতেছে। অজানা হাইব্রিড। এই দেখেন এই আমি এতক্ষণ যে দেখাচ্ছি, এই যে এই যে দেখেন এই স্মার্ট নেপিয়ার। এই যে আমার দুলা বনজামাই আবার নিজে নিজে কাটতেছে, দেখেন এই দেখেন এই আমার এই বনজামাই কাটতেছে। আসলে সে একজন ভালো শিক্ষিত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেখেন এই তারপরও সে মাঠে ঘাস কাটে, গরুরে ঘাস দেয়, আবার পাশাপাশি সে ভালো জবস করতেছে।
আসলে সবার দ্বারা সম্ভব হয় কিনা জানি না, আমার এই দুলাভাইয়ের দ্বারা সম্ভব হয়েছে, আপনিও চেষ্টা করলে পারবেন। এবং এই যে আজকের এই ঘাস কাটতেছে আমি কিছু এখান থেকে নিয়ে যাব, আমি নিজে আমার ঝালকাঠি জেলায় রোপণ করব, দেখি হয় কিনা। আর এই এলাকা হচ্ছে গাইবান্ধা এলাকা, দেখেন সুন্দরগঞ্জ থাকা, দেখেন সুন্দরগঞ্জ আসলে সুন্দর বুঝছেন। এদিকে পানি জমে না বিদায় সব কিছুই এদের দ্বারা সম্ভব হয়, সব কিছুই সুন্দরভাবে হয়। দেখেন এই এখন এই নিয়ে এই যে দুলাভাই কাটতেছে, এগুলো নিয়ে গরুরে দেবে, তারপর আবার তার চাকরিতে কাজে জয়েন দেবে। সে টাইম টু টাইম সব কিছুই করে, একদিকে তার জব, অন্যদিকে তার গরু খামার, পাশাপাশি তার দেখেন এই কৃষি আবাদ, ধান, পাশে ধান চাষ, এই পাশে ঘাস। আপনিও চাইলে করতে পারেন এগুলা। আসলে সে এগুলো করে সব দিকে স্বাবলম্বী, সে আরও বড় বড় প্রজেক্ট করার